এই যে কথা বলা হচ্ছে যে এই সরকার এন্ট্রিম গভর্নমেন্ট থেকে এটা কেয়ারটেকার হয়ে যাবে তা না। এই এন্ট্রিম গভর্নমেন্টের আন্ডারে আগামী ইলেকশন হবে, পরের ইলেকশন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আসতে হয় সেটা আসবে পরের ইলেকশন। হাইকোর্ট যেহেতু অ্যাপিলেট ডিভিশন 106-এ এটা ওপিনিয়ন দিয়ে এই গভর্নমেন্টকে বৈধতা দিয়েছে, সেহেতু এটা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ 10 মে 2011-তে আর শর্ট অর্ডারে যদিও বলা ছিল যে পরবর্তী 11 and 12 পার্লামেন্ট ইলেকশন হবে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, কিন্তু পরে যখন 16 মার্চ পরে যখন রায় বের হয় তখন দেখা গেল যে এই শর্ট অর্ডারটা নাই। এবং যেহেতু 30শে জুন অলরেডি পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্ট পাস করেছে, সেই জন্য আমরা বলেছি যে এই আপিল এই রায়ের আর কার্যকারিতা নাই। এই রায়টা ঠিক আছে, এই রায়টা এই রায়টা বাতিল হয়ে যাবে, কারণ এই রায়ের আর কার্যকারিতা নাই। এটা ছিল একটা জিনিস। আর আরেকটা পার্ট হলো যে যেহেতু ইতিমধ্যে 13 অ্যামেন্ডমেন্টের বিষয়ে হাইকোর্ট থেকে একটা রায় হয়ে গেছে 17ই ডিসেম্বর, আপনারা জানেন, সেই রায়েও কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করেছে। 15 অ্যামেন্ডমেন্টে বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে রেস্টোর করেছে। সুতরাং এই প্রেক্ষাপটেও বর্তমান যে রায়টা রিভিউ চলতেছে, যে রায়ের এগেনস্টে, সেই রায়টা বাতিল হওয়া উচিত। কারণ এই বিষয়টা অলরেডি হাইকোর্ট ডিভিশন 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করে যেহেতু একটা রায় দিয়েছে, এই রায়ের এগেনস্টে আমার এই পিটিশনার অলরেডি অ্যাপিলও করেছে, অ্যাপিলটাও পেন্ডিং আছে। কাজেই যে রায়টার এগেনস্টে আমরা রিভিউ ফাইল করেছি, লিভ গ্রান্ট হয়েছে, এই রায়টার আর কার্যকারিতা নাই। এই রায়টা ইমিডিয়েটলি বাতিল হওয়া দরকার। আপকামিং ইলেকশনের ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপকামিং ইলেকশনের ব্যাপারে কি হবে? সামনে যে নির্বাচন আসে, যদি রায় তত্ত্বাবধান ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে অবস্থানটা কি হবে? একটু আবার বলুন। মানে এখন তো এই হাইকোর্টের যে জাজমেন্ট, আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে? আগামী নির্বাচন অবশ্যই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। গভর্নমেন্টের আন্ডারে যে ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যেটা আছে, তার অধীনেই ইলেকশনটা হবে। এবং এইটা আমরা আশা করতেছি এবং আমি প্রেয়ারও করেছি যে এটার উপরে অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ রায় দিয়ে একটা বিষয়টা একদম ক্লিয়ার করবে। যেহেতু হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে, সুতরাং হাইকোর্টের বিষয়টা আমরা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি, আপিল পেন্ডিং আছে। ওই অ্যাপিলেট ডিভিশন ফাইনালি জাজমেন্ট দিয়ে বলে দিবে, আমরা আশা করতেছি বলে দিবে যে হাইকোর্টের রায়টা বহাল আছে, হাইকোর্টের রায়ের যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা রেস্টোর করা আছে, সেই অনুপাতেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারাই ইলেকশন হবে। এটা অ্যামেন্ডমেন্টে যেটা রিস্টোর হয়েছে 15 অ্যামেন্ডমেন্টে, হ্যাঁ, অটো রিস্টোর হয়। 15 অ্যামেন্ডমেন্টে অটো রিস্টোর। এখন তো হাইকোর্টের জাজমেন্টটা ইন অপারেশন, ওই হাইকোর্টের জাজমেন্ট স্টে নাই, ওই হাইকোর্টের জাজমেন্টটা তো এখন কার্যকর। সুতরাং কার্যকর যেহেতু আছে, কাজে রেস্টোর ধরে নিব আমরা, অটোমেটিক চলছে। ওইটা পঞ্চম সংশোধনের বিষয়টা সোমোটুজে কোর্ট অনেক কিছু করে, সেটার একটা উদাহরণ দিয়েছি। যেমন পঞ্চম সংশোধনের মামলায় যে পিটিশনার লয়ার ছিল, তার ব্যারিস্টার নিগাত নবীর শ্বশুরের মামলা তারা ফিক্স করেছে, শুনানি করতে গেলে তখন আমাদের সিনিয়র হিসেবে নিলে আমরা গেলে কোর্ট তখন বলে যে এটা 15 অ্যামেন্ডমেন্ট ফিফথ অ্যামেন্ডমেন্ট উনি বাতিল করবে। তখন আমরা বলেছি যে না, এটা যদি হয় তাহলে আমরা এই মামলায় থাকবো না। হ্যাঁ, বলো। এই 15 অ্যামেন্ডমেন্ট এটা অটোমেটিক রিস্টোর হবে, কিন্তু এই যে কথা বলা হচ্ছে যে এই সরকার এন্ট্রিম গভর্নমেন্ট থেকে এটা কেয়ারটেকার হয়ে যাবে তা না। এই এন্ট্রিম গভর্নমেন্টের আন্ডারে আগামী ইলেকশন হবে, পরের ইলেকশন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আসতে হয় সেটা আসবে পরের ইলেকশন। আর অ্যাপিলেট ডিভিশন এই যে জাজমেন্ট আছে, আমরা বলেছি এই জাজমেন্টটা স্যাটিসফাইড হবে। কি কারণে স্যাটিসফাইড হবে? যে এই জাজমেন্ট পাস হওয়ার আগেই, মানে আগের যে চিফ জাস্টিস, সে এই জাজমেন্টটাকে ম্যানিপুলেট করছে। আমরা যদি ভালো করে বলি, জাজমেন্টটা পাল্টায় ফেলে দিয়ে সুপ্রিম কোর্টের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কারণ 15 অ্যামেন্ডমেন্টে প্রথমে ছিল আগামী 2 ইলেকশন কী হবে, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। কিন্তু উনি যখন ফাইনালি জাজমেন্টটা দেয়, সেই জাজমেন্টে তিনি করলেন কি, তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বাতিল করলেন। সো এই একটা গ্রাউন্ডই যথেষ্ট, সে যে ফ্রড করছে এবং সে যে আওয়ামী লীগের পারপাস
ফুলফিল করার জন্যে এই জাজমেন্ট দিছে, এই আলোকে এই জাজমেন্ট বাতিল হয়ে যাওয়া উচিত বলে মনে করি। বিভাগ থেকে রায়ে কি বলে দিতে হবে যে এই গভর্নমেন্টটা কেয়ারটেকার গভর্নমেন্ট? না, এটা বলে দেওয়ার কিছু না, এটা অটোমেটিক হবে, রেস্টোরটা অটোমেটিক হবে। কারণ কি, যে আজকে যে গভর্নমেন্টটা শুরু হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট হতে গেলে একটা গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে 15 দিনের মধ্যে গঠন হতে হয়। এখন আর সে অবস্থা নাই, সেই কারণে এখন একটা সরকার চলতেছে। এখন যদি আবার আমরা এটাকে কেয়ারটেকারে নিয়ে যেতে চাই, তাহলে রাজনৈতিক একটা টালমাটাল অবস্থা হবে, যেটার জন্যে সবাই আবার এই সুপ্রিম কোর্টকে দোষারোপ করবে। আর রাজনৈতিক ব্যাপারে সুপ্রিম কোর্টের কি করা উচিত না, অনভিজ্ঞত অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা উচিত না। সেই জন্যেই এবং এই সরকারের বৈধতা বা ভ্যালিডিটি বলেন, যেটা 106-এর সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নিয়ে হয়ে গেছে। সুতরাং এই সরকারের বৈধতা অবৈধতার প্রশ্ন আর তোলার সুযোগ নাই, কারণ সুপ্রিম কোর্ট 106-এ ওপিনিয়ন দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভাই, অন্তর্বর্তী কেয়ারটেকারের মধ্যে তো তফাৎ আছে। একই জিনিস, ঘোরায় ফিরে আমাদের অন্তর্বর্তী নাই।